হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ফল টল নিয়ে বসে পড়েছি। আজকে সকাল সকালও ঘুম থেকে উঠেছি হলো 5টার দিকে। তো দেখতেই পাচ্ছ ফল নিয়ে বসে পড়েছি। কী কারণে ফল নিয়ে বসে পড়েছি দাঁড়াও বলছি সবই এক এক করে। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হলো বাড়িতে আর কি শুভচনী পুজো দেবো, ওর জন্য আর কি সকালবেলা যেহেতু পুজোটা হয়, এই পুজোটা তো যারা আর কি যাদের বাড়ি আর কি গ্রামের দিকে যারা করো তারা জানো। তো সকালের দিকে আর কি উঠে ফল বানাতে শুরু করে দিয়েছি। তো চলো ফলগুলো বানিয়ে নিই। এই দেখো আমার ফল বানানোও আর কি হয়ে গেছে। তো ওইদিকে আর কি আমার কাকিমা নৈবেদ্যটা করছে। তো এই থালায় নৈবেদ্যটা দিয়েছিল জানো তো, পরে এই থালাটা আর কি নৈবেদ্যটা চেঞ্জ করা হয়েছে, ওই থালায় হবে না বলে। তারপরে আমি নতুন বউকে আর কি আলতা পরিয়ে দিয়েছি। তো আলতার কালারটা যেন তো ঠিক ফোটেনি, কেমন যেন কালারটা এসছে, এই ফোনে ঠিক বোঝা যাচ্ছে না। তো কালারটা ঠিক আসেনি, কেমন যেন গোলাপি গোলাপি লাগছিল। তো যাই হোক, ওইদিকে তো ওকে রেডি করে নিয়েছিলাম, শাড়ি পরিয়ে দিয়ে আলতা পরিয়ে দিয়ে। তো ওইদিকে দাদাও রেডি ছিল, ওদের দুজনকে যেহেতু বসতে হবে আর কি, যেখানে শুভচনী পুজো হবে ওদের জন্যই পুজোটা করা, যেহেতু আর কি বাড়িতে যাদের নতুন বিয়ে থাওয়া হয় তো সেই বাড়িতে আর কি শুভচনী পুজো হয়। আমার বিয়ের সময়ও হয়েছিল, তো এটা আর কি দাদার বিয়ের সময়ও করছে বিয়ে হয়ে যাওয়ার পর। তো আজকে শুভচনী পুজো করবে, তারপরে আর কি ওরা অষ্টমঙ্গলায় যাবে। আজকে না কালকে আমার ঠিক মনে নেই, যাই হোক। তো দেখো এইদিকে তো ওরা বসেও পড়েছে, যেহেতু বেলা হয়ে গেছিলো বলে একটু রোদও উঠে গেছিলো। তো আমাদের গোছানো মোটামুটি সকাল সকালই হয়ে গেছিলো, কিন্তু ব্রাহ্মণ দাদা আসতে একটু লেট করে দিয়েছিল। ব্রাহ্মণের বাড়ি আমাদের পাড়াতেই, কোনো কারণবশত আসতে একটু লেট করে দিয়েছিল। তো কারা কারা আর কি বিয়ের পরে বাড়িতে শুভচনী পুজো করেছো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বিয়ের পরে কিন্তু আমার বাড়িতে শুভচনী পুজো হয়েছিল, আমার বিয়ের সময় শুভচনী পুজো হয়েছিল, আর এখন এই পুজো হচ্ছে 1.5 বছর পর। তো তোমরা পুজোটা দেখো কিভাবে আর কি আমরা শুভচনী পুজো দিই। অলরেডি কিন্তু পুজো শুরু হয়ে গেছে। এতে গণেশপে খণ্ডত নামা ফলদঙ্গাঙ্গনুষায় নমো। ওং একদন্তমা কলম্ব তরঙ্গ জাননং বিঘ্ন বিনাশায়। তার একটু মাংস খেতে ইচ্ছে হয়। ব্রাহ্মণে বলল মাংস, একটু আগে ডায়লগ দিল যে করবি না, তাতে বলল আমি এনে দেব মা। তারপর সকালবেলায় উঠে ব্রাহ্মণের ছেলে মাংসের চেষ্টা সারা নগর ঘুরে বেড়াতে লাগলো। সেই দেশে রাজার হাঁসশালে অনেক হাঁস ছিল, আর তাদের পাহারা দেবারও লোকও ছিল। তারা সব সময়ে তাদের পাহারা দিত। হাঁসগুলো রোজই সন্ধ্যার সময় ঘরে ফিরে যেত। একদিন হাঁসগুলো চড়ে যখন তাদের হাঁসশালে ফিরে যাচ্ছে, তখন একটা খুরা হাঁস পালের সকলে পিছনে যাচ্ছিল। ব্রাহ্মণের ছেলে সেটাকে ধরে আচার মেরে ফেলল আর তার মার কাছে এনে দিল। তারপর সেটাকে রান্না করে খেয়ে ফেলল। একদিকে রাজা রোজই হাঁসগুলোকে একবার করে দেখতেন। সেদিন তিনি এই খুরা হাঁসটাকে খুঁজে আনবার জন্য হাঁস পালকদের হুকুম দিলেন। তারাও চারিদিকে খুঁজে হাঁসের সন্ধান পেল না। ব্রাহ্মণের বাড়ির কাজ দিয়ে যাবার সময় তারা দেখলো যে ভোট দিয়ে আসলি কটার দিকে ভোট শুরু? 7টা। শুনতেই তো পেলে শুভচনী পুজোর ব্রত কথা। আগেকার দিনে জানো তো, আমার ছোটোবেলায় আমি শুভচনী পুজো দেখেছি কেমন। শুভচনী পুজো কিন্তু ব্রাহ্মণ দিয়ে হতো না, বাড়ির আর কি বয়স্ক ঠাকুমা যদি কেউ থাকতো তারাই আর কি পুজো করতো, তারাই ব্রত পড়তো, তারাই পুজো করতো, তারাই সব কিছু করতো। কিন্তু এখন আর সেরকমটা হয় না, ব্রাহ্মণ দিয়েই পুজো করায়। তো এইদিকে দেখো ওরা আর কি অঞ্জলি দেবে, ওদেরকে আর কি চন্দনের টিপ পরিয়ে দিল। তো আমাদেরকেও বললো অঞ্জলি দেওয়া যাবে। আমি ভাবিনি অঞ্জলি দেব, কিন্তু দাদা বলাতে আমি, মা, কাকিমা 3জন মিলে অঞ্জলি দিয়েছিলাম। তো চলো অঞ্জলিটা দিয়ে নিই। দেখো তোমরা পুজো করতে গেলে এইদিকে আসেন, এইখানে আসেন। আর অল্প একটু রোদ ধরি কিছু হবে না, এ মনে হচ্ছে কালো হয়ে যাবে। হ্যাঁ প্রেশার হয় আমার তো না। আমার 2 বারে 100, একবারে 100।
আমলো তাই আমি খাই। ও তো তুমি 5 খাও। 5 আমি অ্যাটেন্ড 50 আর অ্যাটেন্ড করছি। ওই ঠিক আছে তো, অত প্রেশার বাড়ানো দেওয়া যাবে না। ভালো মন্দ খাবো না, ভালো মন্দ খাবো। কোন হাতে ঢেলে না, বা হাতে ঢেলে না পাপাই, নিয়ে এই যে মাঝের দুটো আঙুল জলের মধ্যে দিয়ে 3বার মাথায় গঙ্গা গঙ্গা গঙ্গা, 3বার মুখে এইভাবে নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, জলে হাত দিয়ে ফেলে দাও। এবার হাত জোর করে পাপাই। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যশ্বরের পুণ্ডরীকাক্ষুং সৌবাজ্যভ্যাং অভ্যন্তরীসূচি পাপোহং পাপো কর্মাহং পাপাত্মা পাপু সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষুং সর্বপাপ হরো হরি নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি নম মাধব মাধব বাচি মাধব মাধবরিদি সরন্তি সাধব সর্বে কার্যেষু নম মাধব নম মাধব নম মাধব সর্বমঙ্গলা মঙ্গলে বরেণ্য বরদাং শুভং নারায়ণ নমস্কৃতং সর্বকর্মাণি কারয়ে। এতানি সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ গণেশাদি নানা দেবতা সহিত শ্রী শ্রী শুভচন্নী দেবীয় নমো নমো। একবারে এত বেলপাতা দিলে পরে হবে সবাই? ছুটে দিতে নেই। এইভাবে তো এইভাবে বিদ্যুতের হাতে দেবেন, বিদ্যুৎ দিয়ে দেবেন। কয়খানা পাতা বেলপাতা? বেলপাতা নেই। কেশরা লেবু সব নিয়ে গিয়ে কাটবা, এটা হয়ে গেল। এতানি সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ গণেশাদি নানা দেবতা সহিত শ্রী শ্রী শুভচন্নী দেবীয় নমো নমো। তা লাগবে না ফুলি, বুঝলেন? অত জোরে জোরে হাত দেবেন না। এতানি সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ গণেশাদি নানা দেবতা সহিত শ্রী শ্রী শুভচন্নী দেবীয় নমো নমো। এবার হাত জোর করেন, হাত জোর করেন, পরে বাজা হাত জোর করেন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে স্বরে নিত্য বকি গৌরী নারায়ণী নমস্তুতে। নমো ব্রহ্মাণ্য দেবায়ু গো ব্রাহ্মণ হিতাচ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়। ছেড়ে দিই, পরে দিয়ে ধ্যান করবে না। ওম বিষ্ণু বিশ্রান্ত ঔষধোদ্দা অদ্দাবা বদ্ধমার ভাস্করে শুক্ল সংস্কৃত ব্রাহ্মণ বুদ্ধ দদানি। ওম ষষ্ঠী ষষ্ঠীন্দ্র বিদ্যে শোভা ষষ্ঠী ন পূষা পিসি বেদা বন্ধ করে ষষ্ঠী দাও। ন বৃহস্পতি রথ শান্তি চলিলেন উজ্জ্বলেন। ওম শান্তি ওম শান্তি তন্তং স্যাবিদি শান্তি ওম শান্তি। এই দিঘায়
কপির মাছ ভালো পেয়ে দেখতেই তো পেলে আমাদের অঞ্জলি দেওয়া আর কি কমপ্লিট হয়ে গেছে। তারপরে ব্রাহ্মণ আর কি সবাইকে গঙ্গা জল দিয়ে দিচ্ছিল। তো ওইদিকে আমি ফার্স্টেই নিয়ে উঠে পড়েছিলাম, ওইদিকে ফুল দিচ্ছিল, ওই আর কি যেখানে পুজো দিয়েছে সেইখানে সিঁদুর আর কি তেল দেওয়া ছিল, তো সেই তেল সিঁদুরটা নিয়ে ওদের মাথায় ঠেকিয়ে দিল। তারপর আদার্স যে বাটিতে তেলটা ছিল সেটা আমাকে দিতে বলল, কারণ আমাদের এখানে নিয়ম বলো তো কি, পুজো হলে সবার মাথাতে আর কি তেল দিয়ে দিতে হয়। শুভজনী পুজোর মেন নিয়মটা বলো তো কি, তেল সিঁদুর দেওয়া। তো ফার্স্টেই তো আমি তেল দিয়ে দিয়েছিলাম সবাইকে, তো আমি আর সিঁদুর দিইনি। তো দাদার বউকে বলল কাকিমা যে ওকে সিঁদুর পড়াতে আর কি, নতুন বউ সবাইকে সিঁদুর পরিয়ে প্রণাম করতে। তো ও সেটাই করছিল, বড় করে একটা সবাইকে টিপ পরিয়ে দিচ্ছিল আর ভালো করে সিঁদুর আর কি সিঁথেতে দিয়ে দিচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল। আর পুজোটা যেহেতু অনেক দিন পর হলো, প্রায় 1.5 বছর পর, আমার তো বেশ ভালোই লাগলো। আগেকার দিনে জানো তো, আমি যখন আর কি ছোট ছিলাম তখন কিন্তু সবার বাড়িতে আর কি আমাদের পাড়াতে ঘন ঘনই সবার বাড়িতে পুজো হতো, কিন্তু এখন আর সেই সেই জিনিসটা হয় না। তো যাই হোক, দেখো এই পুচকেটা এসে আগেই আর কি আগের দিনও এসেছিলো, বলে বউ কোথায়, বউ নতুন বউ কই। যেদিন আর কি ও রিসেপশন, ওকে সাজাচ্ছিলাম, তো এসে বলছে বউ বউ, কেবল আদো আদো কথা শিখেছে। ওর কথাগুলো শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। পাশের বাড়িরই, ওটা হলো বৌদির মেয়ে। তো পুচকেটা এখন আর আমার কাছে আসে না, এখন বলো তো কি অনেক দিন পর পর আসি, তো তাই এখন আর আমাকে চিনতে পারে না। তো খুব কম আসে, আসলেই কান্না করে। তো এদিকে দেখো সবাইকে আর কি প্রসাদ দেবো বলে কাকিমা ওইদিকে খই দিয়ে, দই দিয়ে, চিড়ে দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো ব্রাহ্মণ নিয়ে যায়, কিন্তু ব্রাহ্মণ বললো আমি নিয়ে যাব না, এটা মাখিয়ে সবাইকে দিয়ে দাও। তো তার জন্য আর কি ব্রাহ্মণ নেয়নি বলে কাকিমা ওইদিকে মাখিয়ে দিচ্ছে। তো ওইদিকে দেখো পান দিয়ে মিষ্টি দিয়ে দিচ্ছে। আমি আর কি বললাম তুমি নতুন বউ, সবাইকে পান দিয়ে মিষ্টি দিয়ে দাও, কারণ বলো তো কি পান দিয়ে মিষ্টি দিয়ে নিয়মটা হলো যার উপলক্ষে আর কি পুজোটা হলো তাকেই দেওয়াটা ভালো। তো সেই জন্যই আমি বললাম সবাইকে ওটা দিয়েই দাও, আর বাকি প্রসাদগুলো কাকিমা দিয়ে দেবে। তো সেটাই করছিল। দেখো কত লোক এসছে প্রসাদ নিতে। আমাদের এইদিকে গ্রামের দিকে জানো তো পুজো আশরা হলে সবাই আসে, কি সুন্দর সবার বাড়িতে আর কি প্রসাদ নিতে। তো বেশ ভালোই লাগে। আমার শ্বশুরবাড়ির ওইদিকে এরকমটা হয় না, বাড়ি তো নেই, পেছনে কয়েক ঘর আছে, তো তাদেরকে গিয়ে প্রসাদ দিয়ে আসতে হয় বাটিতে করে। আর সামনে তো বাজার, তো ওদের দোকানে আর কি প্রসাদ দিয়ে আসতে হয়। তো চলো সবাইকে আগে প্রসাদ দিয়ে নিই, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ তাই দেখো এরম করে বলছে। সব একটা একটা করে সব কিছুতে দাও, একটা একটা করে নাও, নিয়ে নিয়ে দাও। দিক না দিক, হ্যাঁ তা কি হয়েছে, গরম লাগছে, বিয়ে তো একবারই করলো, আবার কি হবে, বারবার হবে বিয়ে? একবারই করে। হ্যাঁ আর একটা বিয়ে হয় এ বুনবুনি, ওইটা মিষ্টি নিয়ে চলে যাচ্ছে, বাবা ওই কোমরে গুজে নাও না, গুজে দে, গুজে দে, এই পাশে দাঁড়াও, আমি গুজে দেব। দিয়ে দাও বৌমার শাশুড়ি পান সুপারি মিষ্টি, ভবানী বৌমার। তুমি মিষ্টি খাচ্ছিল যে, হ্যাঁ ভোট এখানে এখন ট্রান্সফার হয়নি, ওই জন্য তুই রয়েছিস, পরে খাচ্ছি ভালো লাগে বাপের বাড়ির অনুষ্ঠান, মনে হয় না আরো দিন থাকলে ভালো লাগে। তাই চলে যাবে বলে কি, তোমার তো শুধু বাহানা থাকা, বলে ভোট দেবা সে কত দেরি, বলেছে ভোট দিয়ে চলে আসবে, আমি কদিন থাকবো, হ্যাঁ দাও দিয়ে দাও না, আরে দাও। তো মোটামুটি সবাইকে তো দেখতেই পেলে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর কিছু লোক বাকি ছিল তো তাদেরকেই দিচ্ছিল। তো
আমরা ভাবিনি যে এত লোক আসবে, যেহেতু বলো তো কি বিয়েতে তো নিমন্ত্রণ করা হয়নি, কয়েক ঘর বলা হয়েছিল। তো যাই হোক পুজোতে বলেছিল, সবাই এসছিল, বেশ ভালো লাগলো। যেহেতু বেশি লোক আর কি বিয়েতে বলা হয়নি, ওর জন্য ভেবেছিলাম হয়তো আসবে না। তো দেখো প্রসাদ টসাদ দেওয়ার পর আমাদের আর কি নিয়ম যেটা, বর বউকে আর কি ছেলে বৌমাকে ঘরে নিয়ে আসতে হয় জল দিয়ে দিয়ে। তো আমার মা সেটাই করছে আর কি, ঠাকুর ঘরে যেতে হবে ফার্স্টে। তো যেই ঘরে আর কি বিয়ে উঠেছিল সেই ঘরে যেতে হবে, গিয়ে ঠাকুর প্রণাম করতে হবে। তো চলো যাওয়া যাক। তো এইদিকে দেখো ওরা চলেও এসছে ঠাকুর ঘরে, তো এইদিকে দুজনে ঠাকুর প্রণামও সেরে নিচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এভাবেই আমার পাশে থেকো। দেখো তোমরা যদি পাশে না থাকো তাহলে তো এগিয়ে যাওয়া সম্ভব না। সারাটা জীবন যেন এভাবেই তোমরা আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।